ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আদম আলাইহিস সালামের বংশধর। সূরা কাহাফের 92 থেকে 97 নম্বর আয়াতে বর্ণিত আছে, শাসক জুলকারনাইন ইয়াজুজ মাজুজদের প্রাচীর দিয়ে আটকে রেখেছেন। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে পুনরাগমনের সময় তারা ওই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব ভক্ষণ করবে। ইয়াজুজ মাজুজ নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে, তাদের সঙ্গে কেউ লড়াই করে পারবে না। একসময় তারা বাইতুল মুকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে, দুনিয়ায় যারা ছিল তাদের হত্যা করেছি, এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। এই সময় ঈসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করবেন। এতে ইয়াজুজ মাজুজের কাঁধের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদের ধ্বংস করবেন। পৃথিবী জুড়ে তাদের লাশ পড়ে থাকবে। আল্লাহ নখযুক্ত পাখি পাঠিয়ে লাশগুলোকে সরিয়ে নেবেন। কোরআনে ইয়াজুজ মাজুজের বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি। বাইবেলের আদি পুস্তকের 10ম অধ্যায়ে তাদের হযরত নূহ আলাইহিস সালামের বংশধর বলা হয়েছে। তাদের মধ্যে কেউ অস্বাভাবিক বেটে, আবার কেউ অস্বাভাবিক লম্বা। সুপ্রিয় দর্শক, ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানবো ইয়াজুজ মাজুজ সম্পর্কে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। ইয়াজুজ মাজুজ বা গোগ ও মাগোগ হলো হিব্রু বাইবেল ও কোরআনে উল্লেখিত ব্যক্তি, গোত্র বা ভূমি। কোরআনে সূরা আল কাহফে গোগ ও মাগোগকে ইয়াজুজ ও মাজুজ হিসেবে উল্লেখ করা হয়েছে, যারা আদিম ও অমর গোত্র এবং যাদের নৃসিংহধারী মহান ন্যায়শিষ্ট শাসক ও বিজেতা জুলকারনাইন বিচ্ছিন্ন ও বাধাগ্রস্ত করেছিলেন। অনেক আধুনিক মুসলিম ঐতিহাসিক ও ভূগোলবিদগণ ভাইকিংদের ইয়াজুজ ও মাজুজের উত্থান হিসেবে বিবেচনা করেছেন। সমসাময়িককালে এগুলো ইহুদি ও মুসলিম বিশ্বে ভবিষ্যৎ ঘটনার প্রতি ইঙ্গিতপূর্ণ চিন্তাধারার সঙ্গে অনেকটাই সম্পৃক্ত। মূলত কুরআনের আল কাহফ ও আল আম্বিয়া সূরায় ইয়াজুজ মাজুজ নিয়ে আলোচনা করা হয়েছে। কুরআনের মতে ইয়াজুজ ও মাজুজ জুলকারনাইন দুই সিংহযুক্ত দ্বারা দমন করা হয়েছে। জুলকারনাইন বিশ্বের শেষ প্রান্তে যাত্রা করার পর এমন এক ব্যক্তির সাথে দেখা করেন যার ভাষা খুব অল্পতেই বুঝতে পেরেছিলেন যে তারা একটি বাঁধ নির্মাণে তার সাহায্য চান, যা তাদেরকে ইয়াজুজ এবং মাজুজের লোকদের থেকে আলাদা করবে এবং পৃথিবীতে অনিষ্ট করে। তিনি তাদের জন্য বাঁধটি নির্মাণ করতে সম্মত হন, কিন্তু সতর্ক করেন যে যখন সময় আসবে আল্লাহ এই বাধা দূর করবেন। প্রথম দিকের মুসলিম ঐতিহ্যগুলো জাকারিয়া আল কাজউইনি কসমোগ্রাফি এবং ভূগোল নামে দুটি জনপ্রিয় রচনায় সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছিলেন। তিনি বলেন, ইয়াজুজ ও মাজুজ সমুদ্রের কাছে বাস করে, যা পৃথিবীকে ঘিরে রেখেছে এবং কেবল সৃষ্টিকর্তারাই তাদের সংখ্যা জানেন। তারা একটি সাধারণ মানুষের উচ্চতার মাত্র অর্ধেক, নখের পরিবর্তে থাবা এবং একটি লোমশ লেজ এবং বিশাল লোমশ কান, যা তারা গদি হিসেবে ব্যবহার করে এবং ঘুমানোর জন্য বিছিয়ে দেয়। তিনি বলেন, ইয়াজুজ ও মাজুজ সমুদ্রের কাছে বাস করে, যা পৃথিবীকে ঘিরে রেখেছে। কেবল সৃষ্টিকর্তারা তাদের সংখ্যা জানেন। তারা একটি সাধারণ মানুষের উচ্চতার মাত্র অর্ধেক, নখের পরিবর্তে থাবা এবং একটি লোমশ লেজ এবং বিশাল লোমশ কান, যা তারা গদি হিসেবে ব্যবহার করে এবং ঘুমানোর জন্য বিছিয়ে দেয়। তারা প্রতিদিন তাদের দেওয়ালে আঁচড় কাটে যতক্ষণ না পর্যন্ত প্রায় ভেঙে যায়। তারা রাতের জন্য বিরতি দিয়ে বলে যে আগামীকাল আমরা শেষ করব, এবং প্রতি রাতে ঈশ্বর এটি আগের রূপে ফিরিয়ে দেন। তারপর একদিন যখন তারা রাতের দেওয়ালে আঁচড় কাটা চালিয়ে যেতে থাকে এবং তাদের কেউ বলে আগামীকাল আমরা ঈশ্বরের ইচ্ছা শেষ করব, এবং পরদিন সকালে আগের অবস্থায় ফিরে আসে না। যখন তারা বাঁধ ভেঙে এসে পড়বে তখন তারা এত বেশি হবে যে তাদের ভ্যানগার্ড সিরিয়া এবং খোরাসানে তাদের পিছনের দল থাকবে। ইতিহাসের বিভিন্ন জাতি ও জনগণকে ইয়াজুজ এবং মাজুজ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এক পর্যায়ে তুর্কিরাই বাগদাদ ও উত্তর ইরানকে হুমকি দেয়। পরে যখন মঙ্গোলরা 1258 সালে বাগদাদ ধ্বংস করে তখন তারাই ছিল ইয়াজুজ ও মাজুজ। 842 সালে খলিফা আল ওয়াসিক একটি স্বপ্ন দেখেছিলেন, যেখানে তিনি দেখেছিলেন যে এটি বিদীর্ণ করা হয়েছে এবং সালেম নামে একজন কর্মকর্তাকে তদন্ত করার জন্য প্রেরণ করা হতে পারে, এর জেনেকন সম্পর্কিত হতে পারে। সালম 2 বছর পর ফিরে আসেন এবং জানান যে তিনি প্রাচীর এবং যে টাওয়ারে জুলকারনাইন তার বিল্ডিং সরঞ্জাম রেখে গেছেন তা দেখেছেন এবং সব এখনো অক্ষত রয়েছে।
সালেম কি দেখেছেন তা পুরোপুরি পরিষ্কার নয়, তবে তিনি হয়তো জেড গেট এবং চীনের সীমান্তের পশ্চিমত কাস্টমস পয়েন্ট পৌঁছেছেন। এর কিছু পরে চতুর্দশ শতাব্দীর ভ্রমণকারী ইবনে বতুতা জানান যে চীনের উপকূলে অবস্থিত জেইতুন শহর থেকে প্রাচীরটি 60 দিনের দূরত্বে। অনুবাদক উল্লেখ করেছেন যে ইবনে বতুতা চীনের মহাপ্রাচীরকে জুলকারনাইন নির্মিত প্রাচীরের সাথে বিভ্রান্ত করেছেন। শিয়া সূত্র মতে ইয়াজুজ এবং মাজুজ আদমের সন্তান, মানব জাতি থেকে নয়। আল কাফি তাদের অন্যতম প্রাথমিক হাদিস সংকলন। ইবনে আব্বাস থেকে বর্ণনা করা হয়েছে যে যখন তিনি আলীকে প্রাণী সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি তার প্রতিক্রিয়ায় বলেছিলেন যে আল্লাহ জমিনে 1200 প্রজাতি, সমুদ্রে 1200 প্রজাতি আদমের সন্তান থেকে 70টি প্রজাতি এবং জনগণ ইয়াজুজ এবং মাজুজ ছাড়া আদমের সন্তান। এটি সুন্নি উৎসের অনেক প্রতিবেদনের সাথে বিপরীত, যার মধ্যে রয়েছে সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিম, যা ইঙ্গিত করে যে তারা সত্যি আদমের সন্তানদের কাছ থেকে আসবে, এবং এটি ইসলামিক পণ্ডিতদের অপ্রতিরোধ্য সংখ্যাগরিষ্ঠের বিশ্বাস। ইতিহাস ও ভূগোলের বিভিন্ন আধুনিক পণ্ডিতরা ভাইকিংস এবং তাদের বংশধরদের ইয়াজুজ ও মাজুজ হিসেবে বিবেচনা করতেন, যেহেতু স্ক্যান্ডিনেভিয়া থেকে অজানা দলটি ইউরোপের ইতিহাসে তাদের আকস্মিক এবং যথেষ্ট প্রবেশ করেছিল। ভাইকিং ভ্রমণকারী এবং উপনিবেশবাদীদের ইতিহাসের অনেক জায়গায় হিংস্র রেইডার হিসেবে দেখা যায়। অনেক ঐতিহাসিক নথি থেকে জানা যায় যে অন্যান্য অঞ্চলে তাদের বিজয় খ্রিস্টান মিশনারিদের দ্বারা উপজাতীয় ভূমিতে দখলের প্রতিক্রিয়ায় প্রতিশোধ ছিল, এবং সম্ভবত দক্ষিণে শার্লমাইন এবং তার আত্মীয়দের দ্বারা মামলা করা স্যাক্সন যুদ্ধ দ্বারা। ব্রিটিশ ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আল্লামা মুহাম্মদ ইকবাল, সাইদ আবুল আলা মওদুদি এবং আমেরিকান একাডেমিক আবু আম্মার ইয়াসির কাদি এবং ক্যারিবিয়ান অ্যাস্ট্রোলজিস্ট ইমরান এন্ড হোসেনের মতো অধ্যাপক ও দার্শনিকদের গবেষণায় ইয়াজুজ ও মাজুজ উপজাতিদের ভাষা, আচরণ ও যৌন ক্রিয়াকলাপের সাথে ভাইকিংসের ভাষা, আচরণ এবং যৌন ক্রিয়াকলাপের তুলনা করা হয়। ইয়াজুজ এবং মাজুজ ইসলামিক স্ক্যাটোলজিতে দুটি প্রতিকূল, দুর্নীতিগ্রস্ত শক্তি যা পৃথিবীর শেষের আগে পৃথিবীকে ধ্বংস করে দেবে। তারা হিব্রু বাইবেল এবং খ্রিস্টান নিউ টেস্টামেন্টে গগ এবং মাগগের প্রতিরূপ। ইসলামের পবিত্র গ্রন্থ কুরআনের সূরা 18 এবং 21 তাদের উল্লেখ করা হয়েছে। কোরআন অনুসারে ইয়াজুজ এবং মাজুজের দ্বারা আতঙ্কিত কিছু লোক আল কারনাই ইয়াজুজ এবং মাজুজের মধ্যে নির্মাণ করতে প্রয়োজিত করেছিল একটি বিশাল প্রাচীর যা ভেদ করতে পারে না এবং শেষ বিচারের ঠিক আগ পর্যন্ত দুটি পাহাড়ের মধ্যে আটকা পড়ে। নবী মুহাম্মদের বর্ণিত একটি হাদিসে বলা হয় যে তারা প্রতি রাতে প্রাচীরের নিচে খোঁড়াখুড়ি করে পালানোর চেষ্টা করে, কেবলমাত্র প্রতিদিন সকালে তারা তা দেখতে পায় যে দেয়ালটি আল্লাহর দ্বারা পুনরুদ্ধার করা হয়েছে। শুধুমাত্র নির্ধারিত সময়ে আল্লাহ তাআলা ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে প্রাচীর ভেঙে যেতে দেবেন। পরবর্তী কিছু ঐতিহ্য ইয়াজুজ ও মাজুজের চিত্রকে প্রসারিত করে, তাদের বিভিন্ন বর্ণনা প্রদান করে। কিছু ইয়াজুজ এবং মাজুজ এরস গাছের মতো লম্বা, অন্যগুলো লম্বার মতো চওড়া এবং কিছু তাদের কান দ্বারা সম্পূর্ণরূপে ঢেকে রাখা হয়। তারা শেষের চিহ্ন হিসেবে প্রাচীন বিশ্বের উত্তর পূর্বে প্রচুর সংখ্যায় উপস্থিত হবে, তারপর ইসরায়েলের দিকে দক্ষিণে এগিয়ে যাবে এবং টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী বা গ্যালিল সাগরের জল পান করবে এবং পথে সবাইকে হত্যা করবে। যখন তাদের তীরগুলির জন্য আর কোনো মানব লক্ষ্য অবশিষ্ট থাকবে না, তখন ইয়াজুজ এবং মাজুজ আকাশে গুলি চালাবে স্বর্গ ধ্বংস করার আশায়। এরপর আল্লাহ তাআলা তাদের ঘাড়ে কৃমি দিয়ে আক্রমণ করবেন, যা তাদের কান ও নাক পূর্ণ করবে। এভাবেই তাদের হত্যা করবেন। কোরআন হাদিসে ইয়াজুজ মাজুজের সুনির্দিষ্ট অবস্থান সুস্পষ্টভাবে বলা হয়নি, যদিও কোরআনে কারিমের ইঙ্গিতে তা পৃথিবীর উত্তরাঞ্চলে হওয়া বোঝা যায়। আর যেহেতু কোরআনের মৌলিক নির্দেশনা বোঝার জন্য তাদের সুনির্দিষ্ট অবস্থান জানা জরুরি নয় এবং মানব জাতির প্রভূত কল্যাণ তা জানার ওপর নির্ভরশীল নয়, তাই সুনির্দিষ্টভাবে তা না জানা গেলেও কোনো অসুবিধা নেই, বরং এ ব্যাপারে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ওপর সামগ্রিক বিশ্বাসই যথেষ্ট। কিন্তু অবশেষে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বিধায় এই বিষয়ে মতানৈক্য থেকেই গেছে। অনেক তাফসীরবিদ যথা তাবারি ও কুরতুবী প্রমুখ বর্ণনা করেন যে তারা তুর্কিদের অন্তর্ভুক্ত একটি জাতি, যাদের অবস্থান স্থল হলো আর্মেনিয়া ও আজারবাইজানের কাছাকাছি অঞ্চলে। কেউ কেউ বলেন তাদের অবস্থান স্থল হলো চীনের উত্তরে, আবার কেউ বলেন
ককেশাস পর্বতমালার আশেপাশে কোথাও অবস্থিত। কারো কারো মতে জুলকারনাইনের তৈরিকৃত প্রাচীরটি ধ্বংস হয়ে গেছে আর মঙ্গোলীয় তাতারিরাই হলো ইয়াজুজ মাজুজ। কেউ কেউ রুশদেরকেও তাদের গোত্রীয় বলে মত ব্যক্ত করেন, কিন্তু এসব মতামত কুরআন হাদিসের বর্ণনার বিপরীত মনে হয়, কেননা ইয়াজুজ মাজুজদের দলবদ্ধ আত্মপ্রকাশ শেষ যুগে কিয়ামতের পূর্ব মুহূর্তে হওয়ার কথা হাদিসে এসেছে। তবে নানান ব্যাখ্যা থেকে মানা যায় যে তাতারি ও রুশ চাইনিজরা হয়তো ইয়াজুজ মাজুজ জাতির একটি অংশ, যে অংশটা ধীরে ধীরে সভ্য পৃথিবীর সঙ্গে মিশে সভ্য হয়েছে। তবে তাদের গোত্রীয় বেশিরভাগ অসভ্য রয়ে গেছে, যাদের চূড়ান্ত আবির্ভাব কিয়ামতের আগে হবে। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। সামনে আবারও আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।